তো আমরা এখন পুরুলিয়া আপার ড্যামে। রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আসো এদিকে আসো। আমরা এখন ল্যাংচা ভুবনে। এটা কি হচ্ছে দেখি তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আপাতত পুরুলিয়ার দিকে গন্তব্যস্থল 250 কিলোমিটার দূর। 250 কিলোমিটার তো মোর 250 কিলোমিটার টু গো। দেখা আপাতত এখন এই গলসি সামনে দাঁড়িয়েছি একটু ব্রেক নিতে। আমার বন্ধুরা সব ড্রোন ওড়াচ্ছে, এই যে সুন্দর। সো এখান থেকে আর মোটামুটি আর 40 কিলোমিটার অ্যারাউন্ড আমাদের টার্ন আছে। তারপরে আমরা পুরুলিয়ার NH2 ছেড়ে দেবো। NH2 ছেড়ে দিয়ে পুরুলিয়ার দিকে টার্ন নেব। তো তখন দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি পুরুলিয়াতে। সিরকাবাদে আখের রস শেষ করে এখন কথা বলতে আসলাম। খেয়ে নি, তারপর আবার কত নম্বর আখের রস বল সেটা? এটা 2 নম্বর আখের রস। খেয়ে নি, তারপর আবার পরে কথা বলছি। পুদিনা আর লেবু। হ্যাঁ, পুদিনা আর লেবু পাঞ্চ করা, ব্যাপারটা ভালো বেশ। তো আমরা এখন পুরুলিয়া আপার ড্যামে চলে এসেছি। একটা অসাধারণ টাইমে এসেছি, অসাধারণ সময়ে এসেছি। এবার তোমরাও এক্সপিরিয়েন্স করো এই জায়গাটাকে। দেখো দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখো ভিউটা। হয়তো যা হয় ভালোর জন্যই হয়। লেট হয়ে গেছে, কিন্তু যদি লেট না হতো তাহলে হয়তো আমরা এই ভিউটা এক্সপিরিয়েন্স করতে পারতাম না। একবার দেখো। সকালবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে এরকমই একটা কিছু দেখবো বলে, আর জাস্ট দেখো ওই জায়গাটাকে। টোটালি ওয়ার্থ ইট। 12 ঘন্টার জার্নি, একেবারে টোটালি রিফ্রেশড। এটা হচ্ছে টোটাল ড্যামটা, এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই। মাঝখানে রোড আছে,
এখানেই ট্যুরিস্টরা সব দাঁড়ায়। এবং এই সামনে ছোট্ট একটা জায়গা মতন আছে যেখানে সব এখানকার লোকালসরা এসে নিজের মানে এখানকার যে লোকাল আর্ট আছে সেগুলোকে সেল করে। খুবই ভালো একটা জায়গা, মাস্ট রেকমেন্ডেড। যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে আছো বা বাইরের থেকে আছো, নিয়ার বাই স্টেটসের থেকে আসো আর জায়গাটাকে এক্সপ্লোর করো। অ্যামেজিং। ফ্রেশ হলাম, অনেকটা রাত হয়ে গেল ফিরতে। যেরকম এক্সপেক্ট করেছিলাম যে টাইমে ফিরবো সেই টাইমে পৌঁছাতে পারিনি এখানে। অনেকটাই লেট হয়ে গেছে। আপার ড্যাম থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার নেমে গেছিলো, তাই আর কিছু শ্যুট করতে পারিনি। আর খুব টায়ার্ডও ছিলাম, অনেকটা জার্নি করতে হয়েছে, তো তার জন্যে আর কিছু শ্যুট করিনি। হোপফুলি কালকে শ্যুট হবে সব কিছু। তো রুম নিয়ে একটা ঝামেলা হয়েছিল আমাদের সাথে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা রুম আমরা পেয়ে গেছি ফাইনালি। তো এটা হচ্ছে রুমটা, চলে যাবে আমাদের 4 জনের জন্যে, মোর দ্যান এনাফ স্পেস। তো এখন আপাতত ডিনার করব, ডিনারের ব্যবস্থা করছে। তো ডিনারটা করে আপাতত ঘুম। কালকে সকালবেলা একটা ট্রেক আছে, তো তারপরে আর কিছু কিছু জিনিস আছে, তো দেখাবো তোমাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হোপফুলি কালকের দিনটা খুব এক্সাইটিং হবে, খুব অ্যাডভেঞ্চারাস হবে, আর কোনো ঝামেলা হবে না। কালকে দেখা হচ্ছে তাহলে, বাই।